করে আসছেন নামাজ পড়তে, এখন আপনি গালছেন, এই মসজিদে বইয়ে গালছেন যে একটু চুলকা, একটু টাটায়, একটু চাপ দেয়, একটু পুজ বাইরে গেছে, হতে পারে কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما عبد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم الصبح بدا من طلعته والليل دجا من أفرته صلى الله عليه وسلم صلى الله محمد صلى الله
আলাইহি ওয়াসাল্লাম। আশিকে হয়ে পর দরদ, ও মুমিন মুসলমান, আশিকে যদি হতে পারো, ঠিকানা তোমার জান্নাত। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ কবুল হইতেছে না, নামাজ পড়তে পড়তে আমাদের মাথায় দাগ পড়াই ফেলাইছি অনেকে। কিন্তু যদি এই তিনটা পাক আমার ভিতরে না থাকে, আপনার ভিতরে না থাকে, তাহলে কি নামাজ কবুল হবে? কি আশা করা যায়? তাহলে আশা করা যেহেতু যায় না, তাহলে আমার সহিশুদ্ধ ভাবে আগে করতে হবে কি, আমাদের পাক পবিত্র হতে হবে, উজু করতে হবে। তার আগে আরো কাজ আছে। কি কাজ জানি? আমার যদি আমি বাথরুমে যাই, ইস্তেনজায় যদি আমি ওখানে ত্রুটি করি, উজুর এখন বলবো আমি উজুর চাবি আবার হলো ইস্তেনজা। কথা বলছেন? উজুর চাবি কি বলেন? ইস্তেনজা। ইস্তেনজা যদি ঠিকভাবে না করি, তাহলে আমি উজু করলে কোনো লাভ নাই। আছে লাভ? কি বলেন? আমি পায়খানা প্রস্রাব করে আসলাম, আমি কুলুপ ব্যবহার করলাম না। পুরুষের জন্য প্রস্রাবের পর কুলুপ ব্যবহার করা ফরজ। পুরুষের জন্য কুলুপ ব্যবহার কি ফরজ। মাসালার ভিতরে আসছে যে আমরা প্রস্রাবের জন্য একটা কুলুপ ব্যবহার করব, তারপরে চেষ্টা করব। কি করব? চেষ্টা করব। চেষ্টা করে যা যতক্ষণ না আমার প্রস্রাব টপকানো শেষ না হয়, ততক্ষণে আমার কি করতে হবে? আমার কুলুপ ব্যবহার কাজ চলতে থাকবে। কথা ঠিক কিনা? এখন আমরা মাসালার ভিতরে আসছে যে অনেকে বলে যে আমার প্রস্রাব টপকে না। কি বলে? আমার প্রস্রাব টপকে না, অতএব আমার কুলুপ করার দরকার নাই। কিন্তু না, যেহেতু ওই মাসালার ভিতরে আসছে, তরিকুল ইসলামের ভিতরে আসছে যে যে প্রস্রাব টকপুক না টকপুক, আপনার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কুলুপ ব্যবহার করেছেন, আমাদেরও করতে হবে। কথা বলছেন? আর এটা আমরা যদি বাদ দেই, কুলুপ ব্যবহার করা যদি বাদ দিতে, একটা ফরজ বাদ হয়ে গেল। কুলুপ ব্যবহার করা পুরুষের জন্য ফরজ। প্রস্রাবের সময় পুরুষের জন্য কি কুলুপ ব্যবহার করা ফরজ। এখন এই ফরজ যদি আদায় না করি, তাহলে কি আমার পবিত্র হইলাম? কি বলেন? যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে গেছেন, আমাদেরও করতে হবে। কি রাজি আছি সবাই? না আমরা প্রস্রাব করিয়া, পায়খানা করিয়া, কুলুপ না ব্যবহার করে যদি আমরা আসি, তাহলে কি পবিত্র হইলাম? বিশেষ করে আমাদের যারা বৃদ্ধ আছি, তাদের তো হবেই না। হবে? কি বলেন? তাদের, কারণ মহিলাদের ব্যাপারটা এখানে আসে নাই কেন? মহিলাদের ব্যাপারটা হলো তাদের প্রস্রাবের লাইন সরাসরি। এটা যদি আপনি গালেন, উজু করে আসছেন নামাজ পড়তে, এখন আপনি গালছেন, এই মসজিদে বইয়ে গালছেন যে একটু
চুলকা একটু টাটায় একটু চাপ দেয়, একটু পুজ বাইরে গেছে, হইতে পারে কিনা? আপনার হাত কাটে গেছে, আপনার রক্ত বাইরেছে, রক্ত গড়াইয়ে পড়ছে, আপনার উজু ভাঙে গেছে। কথা বলছেন? এরকম যদি আপনার হয় তাহলে আপনার উজু নাই, আছে? উজু নাই। তারপরে পাগল মাতাল অচেতন হইলে, পাগল হয়ে গেছেন অথবা মাতাল হয়ে গেছে, তার সেন্স ঠিক নাই, তাহলে তার উজু ভাঙ্গে গেছে। কি হয়ে গেছে? আবার হইতে পারে কিছুক্ষণ পর আবার সে ভালো হয়ে গেছে, তাহলে কি সে আবার উজু করতে হবে? কি করতে হবে? আবার উজু করতে হইবে। তারপরে আপনি বসে আছেন, এই সময় আপনার একটা জিমটি আসছে, ঘুমের কি আসছে? ঘুমানোর জন্য আপনার একটা জিমটি আসছে, হঠাৎ করে আপনি কাল পড়ে গেছেন। কি হয়ে গেছেন? পড়ে গেছেন। অথবা আপনার এরকম হেলান দেওয়া ছিলেন, হেলান দেওয়া অবস্থায় যদি আপনি তন্দ্রা দেন, আপনার উজু নাই, কিন্তু আপনি বসে আছেন, স্টিল হয়ে বসে আসছেন, এর ভিতরে একটু জুরুনি আসছে, তখন উজু আছে। তখন কি উজু আছে? যদি পড়ে যান তাহলে উজু নাই, পড়ে গেলে কি উজু নাই, পড়ে গেলে উজু নাই। কিন্তু আপনি বসে আছেন, ঘুমাইছেনও, কিন্তু তবুও আপনার উজু আছে, কারণ আপনি স্থির আছেন। আপনার ওই যে পাগল মাতাল অচেতন, অর্থাৎ ঘুমের ভিতরে একটু অচেতন ভাব আসে আসে কিনা? তাহলে আপনি এখানে অচেতন হন নাই, আপনি বেখেয়াল হন নাই, আপনি খেয়াল আছেন যে আমি এখানে বসা আছি, আপনি পড়ে যান নাই, তাহলে আপনার খেয়ালটা আপনার এদের ভিতরে আছে। কিন্তু যখনই আপনি পড়ে গেছেন, তাহলে আপনি খেয়াল নাই, আপনার অজান্তে আপনি পড়ে গেছেন, তাহলে আপনার উজু নাই। কি নাই? উজু নাই। এরপর আর একটা আসছে যে নামাজের ভিতরে উচ্চ হাসি দিলে, কি দিলে? উচ্চ হাসি। নামাজও পড়তেছেন, আমরা অনেকে কি করি? হাসাহাসি করি না? বিশেষ করে বাচ্চারা হাসাহাসি করে। তার কাছাকাছি আমি মুরব্বী আছি, আমিও তার দলে দলে আমিও হাসে গেলাম, কারণ অনেক সময় হাস রাখতে পারি না। এরকম হয় না? কি বলেন? এই 7টা কয়টা গেল? এই 7টা বিষয় আপনাদের টাটকা মুখস্থ রাখতে হবে, যেহেতু উজুভঙ্গের কারণ। উজুভঙ্গের কারণটা যদি আপনার জানা না থাকে, তাহলে আপনার নামাজ হবে না। কি হবে না? কারণ আপনি নামাজ, আপনার উজু আছে না না আছে, এটাই তো জানেন না। কি জানেন? উজু আছে না না আছে, আপনার কতটুকু রক্ত পড়লে আপনার উজু থাকবে, কতটুকু থাকবে না, এটা যদি আপনার না জানা থাকে। রক্ত আপনার একটু কাটতে গেছে, কিন্তু একটু ঘামাইছে, টপ টপ করে পড়ে নাই, বাইয়ে পড়ে নাই, তাহলে কি আপনার উজু আছে? বুঝতে পারছি? ও আরেকটা আছে, থুতুর সঙ্গে, বলেন থুতুর সাথে রক্তের ভাগ বেশি বা সমান হওয়া। থুতুর সঙ্গে রক্তের ভাগ বেশি বা সমান হওয়া। থুতু ফেলাইছেন, আপনার মুখ দিয়ে রক্ত পড়তেছে, আপনার মুখ দিয়ে কি পড়তেছে? রক্ত পড়তেছে। অনেক সময় মুখ বইরে রক্ত পড়ে, আবার অনেক সময় দাঁতে একটু সমস্যা হয়েছে, আপনার সামান্য সমস্যার ভিতরে আপনার থুতু ফালাইছেন, থুতুটাকে আপনার মাপতে হবে। অর্থাৎ অনুমান করি, আপনি কি দাড়িপাল্লা লই মাপবেন? অনুমান করবেন যে আপনার ওই থুতুটার ভিতরে যে রক্ত আছে, কিন্তু রক্তটা বেশি না, একালে সমান সমান। যদি বেশি হয় তাহলে আপনার উজু নাই, আর যদি একাল সমান সমান হয় তখন উজু নাই। কিন্তু দেখেন যে অর্ধেকের চেয়ে কম আছে, অর্ধেকের চাইতে কম আছে রক্তের ভাগ, তাহলে আপনার উজু আছে। বুঝতে পারছি? এইটার নাম হলো পবিত্রতা। এটার নাম কি? এই 7টা বিষয় আমাদের মুখস্থ করা দরকার আছে কি নাই? কি বলেন? এই 7টা বিষয় ইনশাল্লাহ আমরা নামাজ শিখে দেখা ইনশাল্লাহ মুখস্থ করব। কিন্তু সাধারণভাবে আমরা বুঝে আসছে কিনা যে কি কি কারণে আমার উজু ভাঙ্গে যায়, আছে কিনা? আমি যে বলছি স্মরণে আছে সবাই? কি বলেন? আমরা যে একটু আগে বললাম যে পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া, এই একটা গেল নাকি? পাগল মাতাল অচেতন হওয়া, তারপরে মুখ ভরিয়া বমি হওয়া, রক্তের সাথে থুতুর সঙ্গে রক্তের ভাগ বেশি বা সমান হওয়া, তারপরে কি হেলান দিয়ে ঘুম যাওয়া, হেলান দিয়ে কি ঘুম যাওয়া, নামাজের ভিতরে অর্থহাসি দেওয়া, নামাজের ভিতরে কি অর্থহাসি দেওয়া। এই কয়েকটা কারণ যদিও মুখস্থ নাই, তবুও স্মরণ হইবে নাকি না? কি স্মরণে আছে সবাই? ইনশাল্লাহ আমরা এটা খেয়াল করব যে আমি উজু ভাঙ্গার কারণের ভিতরে আমি আছি কিনা। তবে আমরা আরো কিছু মাসালা দেই, এই 7টার উপরে কিন্তু উজু ভাঙবে না, এইটা জানি রাখেন। 7টার উপরে কি উজু ভাঙবে না, কিন্তু আমরা কিছু গ্রাম্য মাসালা দেই।
গ্রাম্য মাসালা বুঝি, আমরা নিজের মত মতো কিছু মাসালা দেই, যে তুমি গালি দিছো তোমার উজু নাই, বলি কিনা? এই 7টা কারণের মধ্যে আছে। গালি দিলে কি হয়? মোনাফিকের একটা আলামত তার ভিতরে আসে। কি বলেন? মোনাফিকের আলামত তার ভিতরে একটা আসে। এখন বলেন মোনাফিকের আলামত কয়টা? কথা বলেন আমার সাথে। মোনাফিকের আলামত কয়টা? 4টা। কয়টা বলেন? 4টা। কি কি? কথায় কথায় মিথ্যা বলা। সবাই বলেন, কথায় কথায় মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের মাল খেয়ানত করা, কথায় কথায় অশ্লীল ভাষা ব্যবহার করা। ঝগড়া বাজে, ঝগড়া বাজে, আমরা অনেক সময় অশ্লীল ভাষা ব্যবহার করে ফেলাই। আমরা এগুলা কিছু মনে করি না। বন্ধুর লাগে বন্ধু হারামজাদা, কই কিনা? কি হারামজাদা কথাটা যে কত বড় খারাপ এটা আমরা জানি না, কিন্তু অথচ আমি হাসি হাসি গালিটা দিলাম। এটা কি ভালোবাসা না অশ্লীল ভাষা? নিজের ছেলেকে বললাম কুত্তর বাচ্চা, শুয়ারের বাচ্চা, বলে নাউজুবিল্লাহ। এগুলো আমার মোহে সাজে না, যদিও তবুও আপনাদের বুঝানোর জন্য বলতেছি। এই যে নিজের ছেলেরে বললেন কথাগুলা, হারামজাদা, কুত্তর বাচ্চা, শুয়ার বাচ্চা, বলে নাউজুবিল্লাহ। এছাড়া আরো খারাপ কথা আছে, এগুলা মুখে আমার ওঠে না। আছে কিনা? এগুলো সব মুনাফিকের আলামত। কিসের আলামত? মুনাফিকের আলামত। এগুলো আমরা বলবো, কি বলেন? বলবো।